শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই। এই আমার গায়ের ওড়নাটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল, কিনতে গেছিলাম, তখন বলেছিল এই ওড়নাটার দাম 150 টাকা। আর ওড়নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম, আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে, তখন এটার দাম আর 150 টাকা থাকে? এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায়, আমার মানের দাম এক হয়ে যায়। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। সর্বনাশ, তারপর কি হইছে? ভৈরা নিয়া ভৈরা দিল। ওই দেখ, দেখতেছস? হাও দেখতেই থাক। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। ভাবি, 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। নেশারে নৌকায় পান্তা লাগাইছি, পাগল হইয়া নেশারে নৌকায় পানি খাওয়াইছি। আর অবেগ দিয়া নেশারে নৌকায়